لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى وما وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله الجبار العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ديار المدينة بلغ الهدى بكماله كشف الهدى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الهدى بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এমনের সঙ্গে না রওজা দেখি এমনের সঙ্গে না রওজা দেখি কি করে দেখবো তোমায় হে নবীজি এই চোখে এমনের সঙ্গে না রওজা দেখি বাবা بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 يتشيري نستنا شيرو شكرني كنت جانا تمام حسب ذركي حسب أندر يادعوكم مؤمنا فكر بخدا بزياده تابعي ترجع آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া মানুষ বাঁচে না রূহ ছাড়া পৃথিবী চলে না আল্লাহ ছাড়া আল্লাহ 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 যার দিলে আছে আল্লাহর ভয় সেই দিল কাঁদে সংসার যার দিলে আছে আল্লাহর ভয় সেই দিল কাঁদে সংসার ভালো লাগে না কোনো কিছু তার ভালো লাগে না কোনো কিছু তার ভালো লাগে শুধু ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলহামদুলিল্লাহ, মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের 23 তারিখে পবিত্র শুক্রবার জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মন থেকে কালিমাতুশ শুকর সুজুদ আদায় করছি। সকলে একসঙ্গে সদস্যরা করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া করছি আরো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, আখির নবী, নবীদের নবী, নবী রাহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে পাঠিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, সময় সম্ভব বাহিরের আবহাওয়া ভাবনা, বৃষ্টি বাদলের দিন, তো এই স্বল্প সময় আমরা আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিঞ্চিত আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বল্প সময় সংক্ষিপ্ত আলোচনা সুন্দর করে পড়া এবং আমাদের সকলকে ধৈর্য সহকারে দিলের কান দিয়ে মনোযোগ সহকারে শোনা এবং আমাকে বলার তৌফিক আল্লাহ দান করেন। বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন। আমি আমার ভূমিকাতে কোরআনুল কারীমের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলে ইমরান আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, যারা আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার সুন্নাত, আপনার দেয়া বিধিবিধান এগুলো যেন অনুকরণ করলে তারা আমি আল্লাহকে ভালোবাসবে এবং আমি তাদেরকে ভালোবাসব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নবীকে ভালোবাসলো তারা যেন আমি আল্লাহকে ভালোবাসে। আচ্ছা বলেন তো দেখি, মালিকের বন্ধুকে ভালোবাসলে মালিক খুশি হয় না? মালিকের বন্ধুকে ভালোবাসলে মালিক যেমন খুশি হয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের সুন্নাতকে আঁকড়ে ধরে আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রতিটা কাজে বাস্তবায়ন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, শুধু খুশি হই নাই, আমি আল্লাহ আমার বান্দাদের উপর খুশি হয়ে তাদেরকে আমি মাফ করে দিই। তারা যে গুনাহগুলো করলো, তারা যে অপরাধ করেছে, তারা যে খারাপ করেছে, খারাপ কাজ করেছে, আমি আল্লাহর নিয়ামতকে তারা যে নাফরমানি করেছে, আমি আল্লাহ তাদেরকে তাদের গুনাহ সকলকে গুনাহসমূহকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি ওয়াকে যদি আমার গোলামেরা আমি নবীকে ভালোবাসতে চাই, তারা যেন আপনার অনুসরণ করে। আপনাকে যারা ভালোবাসেন, শুধু রবিউল আউয়াল মাসে ভালোবাসলেই হবে না, 12টা মাসের মধ্যে শুধু একটি মাস রবিউল আউয়াল মাস
না? ঠিক। আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা সারা বছর নবীর সুন্নাত মানে না, নবীর আদর্শের উপর চলে না, চলার চিন্তাও করে না। এরা রবিউল আউয়াল মাস আসলে এরা নবীর আশেক হয়ে যায়। আল্লাহ তো বলেন, বান্দা শুধু রবিউল আউয়াল মাসে আসলে আমার হাবিবকে ভালোবাসতে চলবে না, প্রতিটা মাসে, প্রতিটা সপ্তাহে, প্রতিটা দিনে আমি নবীকে তোমরা ভালোবাসবা। তাহলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলো আমি মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে যেমন করে ঘোষণা দিয়েছেন নবীকে ভালোবাসতে হবে, আবার তেমন করে কোরআনুল কারীমের শেষের দিকে আল্লাহ কথার ভাষায় শব্দ করে বললেন, ওয়া মা যে বিষয়গুলো পালন করতে বলেছেন তারা যেন সেই বিষয়গুলো, সেই কাজগুলো আঁকড়িয়ে ধরে আমরা যা নিষেধ করেছেন, যা না করতে বলছেন, তারা যেন ওই কাজগুলো বর্জন করে, ওই কাজগুলো যেন না করে, এটা আল্লাহ বলেন। এবং আল্লাহ বলেন, এবং আমি আল্লাহকে ভয় করো, তোমাদের ভিতরে আমি আল্লাহর ভয় রাখো। কেমন করে রাখবা? আল্লাহ বলেন সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন। আল্লাহ বলেন, বান্দা আমার, তোমরা যা কিছু করো রাতের আধারে, দিনের আলোতে, গোপনে প্রকাশ্যে, আড়ালে এবং সামনে, তোমরা যে কাজগুলো করো না কেন, যে অপরাধগুলো করো না কেন, তুমি মনে করতে পারো, তোমরা মনে করতে পারো, আমরা মনে করতে পারি যে সব লাগিয়ে সিসি ক্যামেরা নেই, কোনো মানুষ আমাকে দেখবে না। কিন্তু না না, তুমি যেই করতে চলে যাও না কেন, যেই অন্ধকারে যাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একেবারে সুস্পষ্ট দেখি। দিনের আলোতে তোমরা যেমন করে তোমরা কোনো কিছু, একটা কালো ছেঁড়ার দানা বা সরিষার দানা কোনো বাঁচানোর জন্য, এর ভিতরে ময়লা আছে কি আছে না এটা দেখার জন্য, যেমন করে হাতের তালুতে নিয়ে বুকের কাছে এনে চোখ দিয়ে একেবারে কষ্ট দেখো, দিনের আলোতে, সূর্যের আলোতে, ঘরের ভিতরে লাইটের আলোতে, ঠিক আমি আল্লাহ আমার বর্ষা ভবনীতে গভীর জঙ্গলে একটা পিপিলিকা যখন জমিনের উপর দিয়ে হাঁটে, আমি আল্লাহ তাকে অন্ধকারে স্পষ্ট দেখি এবং তার হাঁটার আওয়াজটাও আমি মালিক শুনতে পারি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য মুমিনকে তাহরির আল্লাহু আকবার, মুমিনকে শামসির আল্লাহু আকবার, মুমিনকে তাহরির আল্লাহু আকবার। মুমিন হাতে ধরতে কান উপরে উঠবে আল্লাহু আকবার বলবে, নবীর সুন্নাত, নিচে বলবে সুবহানাল্লাহ বলবে, এটা নবীর সুন্নাত। ঠিক ততভাবে সমতল ভূমিতে হাঁটবে, তুই ওই সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নবীর সুন্নাত। ঠিক এই সুন্নাতগুলো মানলে হবে না। জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, ঘরে বাহিরে এবং সমাজে আসবে, প্রতিটা
করে সামান্য তিরমিজিতে আল্লাহর নবী বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা তাফাক্কা কাআন্নামা ইয়ানহাতু মিন সাবাবিন আল্লাহর নবী কেমন করে চলতেন আল্লাহর নবীর ব্যাপারে হাদিস শরীফে আসছে নবীজি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব যখন সমতল ভূমিতে যখন চলতেন নবী ঝুঁকে ঝুঁকে হাঁটতেন মাথাটা নিচু করে হাঁটতেন এবং মুখ টান টান করে হাঁটতেন না দেখলে নবীকে মনে হতো রাহমাতুল লিল আলামিন রহমতের নবীকে দেখলে মনে হতো যে তিনি একেবারে বিনয়ের সাথে চলাফেরা করতেছেন বোধহয় একেবারে তীব্র শীঘ্র মানুষ কোনো রাগ অহংকার নয় অথচ নবী ছিলেন না তিনি জমিনের উপর দিয়ে এমন করে চলতেন হাদিস শরীফে আসছে যে দেখলে মনে হতো উঁচু জায়গা থেকে কোনো পাহাড় থেকে নিচে নামতেছে অথচ আজকে আমাদের নেতারা যখন হাতে দলের সামনে থাকে ঠিক কি ঠিক না তারা যখন হাতে তাদের মাথা নত শীত নিচু হবে তো দূরের কথা মাথা উঁচা করে মুখ টান টান করে হাতে এরপরে আল্লাহর নবী ইবনে মাজাহ আসছে ইবনে মাজাহ আল্লাহর নবীর কথা আসছে আল্লাহর নবী কেমন করে চলতেন কেমন করে হাঁটতেন قال رسول الله صلى الله عليه وسلم إذا مشى أصابه أمامه নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে যখন হাঁটতেন নবী বলতেন ও সাহাবারা তোমরা আমার আগে হাঁটো আমি রাসূল পরে হাঁটি মাঝখানে থাকি শেষে থাকি কি আদর্শ এই হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের ভিতরে যখন বসতেন সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে যখন কথাবার্তা বলতেন দিনের আলোচনা করতেন তখন দূর থেকে কোনো মুসাফির যদি আসতো বা কোনো মানুষ যদি আসতো অন্য কোনো গ্রামের বেদুইন সাহাবীরা যদি আসতো তাহলে এসে আস্তে করে জিজ্ঞেস করতো তোমাদের এখানে তোমাদের মাঝে মুহাম্মদ কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তো সাহাবায়ে আজমাইন বলতো ওই যে আমাদের সামনে দেখেন একেবারে বিনয়ের সাথে বসে আছেন বিনয় এটা রাহমাতুল লিল আলামিনের গুণ কার গুণ এই সিফাতটা নবী আবার ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা হবে এই টুপি মাথায় দিয়েছি নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে রেখেছি নবীর সুন্নাত গায়ে জামা পরেছি নবীর সুন্নাত যখন এগুলোর ব্যাপারে কেউ যদি কোনো বিরুদ্ধে কথা বলে তখন একেবারে গরম হাদিস শরীফে আসছে আল্লাহর নবী কোনো অসহায় মানুষের প্রতি যেমন তার দয়া যেমন তার মায়া সহানুভূতি ঠিক ইসলামের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কোনো কটূক্তি করত খারাপ কথা বলত অন্যের হক নষ্ট করে বান্দার হক মেরে খায় তার বিরুদ্ধে নবী কঠোর এবং নবী গরম ছিলেন এজন্য আল্লাহ সব আল্লাহর যে বিধিবিধানগুলো আছে এগুলো যদি আমরা আগে করে জানি নাই বুঝি নাই অজান্তে অলসতার কারণে গুনাহ করে ফেলেছি নাফরমানি করেছি আল্লাহ চাইলে ক্ষমা করবেন আল্লাহ চাইলে মাফ করে দিন এটা মালিকের একান্ত ইখতিয়ার কিন্তু মেরে মুহতারাম হাজিরিন প্রিয় মুসলমান একরাম যদি বান্দার হক মারি
আমার অপর ভাইয়ের সাথে খারাপ করি, সে দুর্বল, তার উপর আমি প্রহার করেছি, তাকে মারিয়েছি, তাহলে এই হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত এই মানুষটা মাফ না করবে। এজন্য জুলুম করা যাবে, অপরাধ করা যাবে, অপরাধ করা যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। বিনয় এটা এমন গুণ যে বিনয়ের সাথে চলাফেরা করে আল্লাহ তার মর্তবা, তার মর্যাদা, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য কিতাবে আসছে যে বিনয়ের সাথে গায়াতুত তাদাল্লুল ফিল খুশু, মসজিদে ঢুকবে তো যদি এই মনোভাব থাকে যে আমি তো বড় পুঁজিপতি, আমি তো বড় শিল্পপতি, বড় নেতা, আমি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আমি বড় বক্তা, বড় ওয়াইজ, বড় আলেম, আল্লাহর ঘরে যখন ঢুকবো যে বুক টান করে না, মালিকের ঘরে যখন ঢুকবো কিতাবে আসছে গায়াতুত তাদাল্লুল ফিল খুশু, একেবারে বিনয়ের সাথে দৃঢ় সিদ্ধ হয়ে আমি আমার মালিকের ঘরে ঢুকতেছি। যেমন করে পূর্বেকার রাজা বাদশাহ আমলে, এখনকার ভিডিওতে এবং এখনো আমরা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টারের কাছে গেলে ভালো পোশাক করে চুলগুলো কেটে, হাতে নখগুলো কেটে, পরিপাটি হয়ে একেবারে আমার নেতার কাছে আমি যাবো, কেমন যেন ভদ্রতার নিজেকে এই মনে করে যে আমি একজন ভদ্র ঘরের ছেলের ভাব করে সে যেন একেবারে দৃঢ় শীর্ণ হয়ে যায়। কেন? আমার এই বিনয়ের নিয়ে দেখলে, আমার এই একটু নরমের দেখলে নেতারা যদি খুশি হয়ে আমাকে যদি এই কাজের জন্য কিছু দিয়ে দেন, ঠিক না? হ্যাঁ, আমাদের প্রতিটা মানুষের মনিবকে, আমাদের মালিককে আমাদেরকে সব কিছু দিচ্ছেন এবং আমাদের শ্বাস প্রশ্বাস অবৈধ নিয়ামত দিয়ে যে মালিক আমাকে সুস্থতার নিয়ামত দান করে আজকের মসজিদে, আজকের জুমা রবিউল আউয়াল মাস, বড় দামি মাসে আসার তৌফিক দান করেছেন। এই জন্য এই নিয়ামত যিনি দিলেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কঠোর কথা, ওয়াত্তাকুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহ কঠিন শাস্তিদাতা, আমি আল্লাহ কঠিন শাস্তিদাতা। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, আমাদের চলাফেরা কোনো যেন নবীর আদর্শে আদর্শিত হয়, আমরা যেন রাহমাতুল লিল আলামিন